সংকটের এই সময়ে বাজেট ঘোষণা করেছে সরকার এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সরকারকে এই বাজেটটা প্রণয়ন করতে হয়েছে। এই বাজেটটা আপনার কাছে কতটা বাস্তবসম্মত মনে হয়েছে এবং আমাদের এই অর্থনৈতিক যে একটা সংকট বা একটা চাপে আছে, সব মিলিয়ে আসলে কেমন হলো বাজেটটা? না, সরকার তো একটা চাপের মধ্যে এটা করতে হয়েছে, এটা তো সবাই দেখতে পাচ্ছি। চাপটা কিন্তু এক অর্থে আজকের চাপ শুধু নয়, কোভিড সময় থেকে বাংলাদেশের অর্থনীতি একটা সংকটের মধ্যে পড়েছিল, সেখান থেকে পুরোপুরি কিন্তু রিকভারি করেনি। কোভিডের পরপরই আসলো ইউক্রেন যুদ্ধ, তারপরে আসলো আমাদের 24-এর পট পরিবর্তনের পরে আরেক ধরনের অনিশ্চয়তা ছিল, এবং সবচেয়ে সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধের যে মধ্যপ্রাচ্যের যেই তেলের উপর যে একটা ধাক্কা দিয়ে, যদিও আশা করি যে এটা শেষ হবে, রিকভার হওয়ার পথেই, কিন্তু এই ধাক্কার মধ্যেই কিন্তু এটা করতে হচ্ছে। আবার এদিকে আপনি যেটা বললেন, জনপ্রত্যাশা আছে, এবং এটাও আমাদের বোঝা দরকার যে কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা ধারাবাহিকভাবে কিন্তু আছে। একটি হচ্ছে রাজস্ব আহরণ। প্রতিবারই কিন্তু রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার নিচে থাকে অর্জনটা, এবারে সেটা আরও হয়তো তীব্র হবে করে। তবে আমি প্রাথমিকভাবে বাজেট সম্বন্ধে কিছু বলতে হলে বলবো, ইচ্ছার জায়গায় দেখতে পাচ্ছি। একটি হচ্ছে যে অর্থনীতির যেন রিভাইভালটা হয়, সেটার একটা প্রচেষ্টা আছে। আর দ্বিতীয়টা হচ্ছে জনগণকে কিছুটা স্বস্তি দেওয়া, খাদ্যপণ্য মূল্যের উপর ভিত্তি করে কিছুটা সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলিকে সম্প্রসারণ করে। এই ধরনের একটা ইচ্ছাটাও আছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আপনি যেটা বললেন, বাস্তবায়ন। সরকার বলেছে এটা একটা অন্তর্ভুক্তিমূলক বাজেট, যে বাজেটে সবাইকে, সবার জন্য, প্রতিটি নাগরিকের জন্যই কিছু না কিছু রাখা হয়েছে। আপনার কাছে আসলে কি মনে হয়েছে এবং সবার কাছে সেটা পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা আসলে কেমন হওয়া উচিত? এখন আমি অর্থনীতিবিদ হিসাবে এইটাকে একটা বাজেট প্রণয়নের জন্য হয়তো এটা রাজনৈতিকভাবে একটা ভালো অ্যাপ্রোচ, সবার জন্য কিছু কিছু দেওয়া, কিন্তু বাজেট কিন্তু একটা প্রাতিষ্ঠানিক কৌশল। বরাদ্দ তো বটে, এটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক কৌশলও। অর্থনীতিকে কিভাবে পুনরুদ্ধার করা যাবে, আরও গতিময় করা যাবে, ইত্যাদি ইত্যাদি। এখানে সবার জন্য দেওয়াটার একটা দিক তো আছে বটে, সেটা হচ্ছে যে আমি যদি মূল্যস্ফীতি কমাতে পারি, সবার জন্য এটা লাভ হবে। শেষ বিচারে আমরা বলতে পারি জনগণ কি চায়, সেইটাই যদি বলি, জনগণ স্বস্তি চায়, অর্থনৈতিক স্বস্তি। জনগণ চায় যে ভঙ্গুর অর্থনীতি একটা দৃঢ়তার পথে আবার দাঁড়াবে, এবং জনগণ এটাও চায় যে বরাদ্দ হোক, যাই হোক, এগুলো বাস্তবায়ন হবে এবং সুশাসনের যে বিষয়টা, এই যে দুর্নীতি, অক্ষমতার জায়গাগুলো, এগুলো অ্যাড্রেসড হবে। জনগণকে বোকা ভাবার কোনো অবকাশ নেই। জনগণকে একটা কিছু ধরিয়ে দিলাম, তাতেই তুষ্ট হয়ে গেল, তা নয়। জনগণকে আমাদের সম্মান করতে শিখতে হবে। জনগণ আসলে চায় তার এই মুহূর্তের স্বস্তি, বাট জনগণ চায় অলসো বাংলাদেশের অর্থনীতিটা যেন একটা দৃঢ় পথের উপর দাঁড়াতে পারে, যাতে করে এই মুহূর্তের একটা ভাতা শুধু নয়, ছেলে মেয়ে যে পরিবারের মধ্যে আছে তারা কর্মসংস্থান পাবে। আমাদের যে জ্বালানি নিরাপত্তাগুলো আমরা নিজেদের উপর ভর করে দাঁড়াতে পারবো, শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে, স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী, এগুলো কিন্তু জনগণ চায়।